বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা বীরভূম সংলগ্ন সিউড়ি, পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, এদিকে দুমকা, এই সমস্ত জায়গায় মেঘ লাগার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি, মুর্শিদাবাদের বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এবং নদিয়া, দমকল, করিমপুর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাংলাদেশ লাগোয়া জঙ্গিপুর এবং পাশাপাশি রামপুরহাট, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। জঙ্গিপুরের দিকে মূলত বৃষ্টি হতে পারে কিছুটা লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মোরারাই, নলাটি এবং সাগরদিঘি, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতেও কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। খড়গ্রাম, গোরকানা, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে নদিয়া সংলগ্ন। দেখুন, যদি আমরা দেখি, বৃষ্টির আশঙ্কা রয়েছে জলঙ্গি, করিমপুর, দমকল, বেলডাঙ্গা, নওয়াদা, এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা কিন্তু দেখুন বীরভূমের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি, বৃষ্টি হতে পারে মূলত কিছুটা কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে, কেতুগ্রাম, নানুর, এদিকে লাভপুর, বড়মা, আহমদপুর, বোলপুর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যের দিকে রাতের মধ্যে সিউড়ি, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পূর্ব বর্ধমান, বোলপুর, ঘুষকরা, কাটোয়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। নদিয়া সংলগ্ন এলাকাতেও কিন্তু বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা বেশ ভালোই থাকবে। মূলত মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাত্রসাহেল, গলসি, খণ্ডঘোষ, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা দেখুন, যদি আমরা দেখি, বাঁকুড়ার দিকেও কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকবে। মূলত কিছুটা দেখুন সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজোড়া, গঙ্গাজলঘাটি, বেলাতর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি 2-1 পাতলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। আরামবাগের দিকে বৃষ্টি হতে পারে এবং নদিয়ার দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা থাকছে। পরবর্তীকালে বৃষ্টিটা কিন্তু কিছুটা দেখুন, যদি আমরা দেখি, মোটামুটি নদিয়া এবং কাটোয়ার দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে বিশেষ করে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে মূলত শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে শৈলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগড়া, মাদারীপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শনিবার 23 তারিখও দক্ষিণবঙ্গের বৃষ্টির আশঙ্কা থাকবে। মূলত 23 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কিছুটা উত্তর পূর্ব দিকের জেলা, বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে মূলত দেখুন বৃষ্টি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং সকাল থেকে কিছুটা হুগলি, চন্দননগর, শান্তিপুরের দিকেও 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দেখুন, যদি আমরা দেখি, মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা থাকলেও সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে আবারও কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরো দেখুন, যদি আমরা দেখি, মোটামুটি কাটোয়া, পূর্ব বর্ধমান, নদিয়া, এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে। দেখুন, যদি আমরা দেখি, কিছুটা পূর্ব বর্ধমান, ঘুষকরা, সোনামুখী, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং কিছুটা কাটোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। নদিয়া সংলগ্ন মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, রানাঘাট, বাগুলা, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। রবিবার 24 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা থাকবে। তবে দেখুন, টানা 26 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে একইভাবে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘের ফলে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও টানা 4 দিন বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু আশঙ্কা বেশ ভালোই থাকবে। বুধবার 27 তারিখ নলহাটি, সিউড়ি, কাটোয়া, পূর্ব
পূর্ব বর্ধমান, শান্তিপুর এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে মূলত বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পূর্ব বর্ধমান, কাটোয়া, নদিয়া এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন বৃষ্টি কিন্তু বাড়বে, বিশেষ করে রাতের দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বিশেষ করে যশোর, ফরিদপুর, লোহাগড়া, শৈলকুপা এবং দক্ষিণবঙ্গের নদিয়া সংলগ্ন শান্তিপুর, পান্ডুয়া, চাকদা এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 28 তারিখও দক্ষিণবঙ্গের বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। মূলত দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া মেঘলা থাকবে এবং কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে পরবর্তীকালে দেখুন মোটামুটি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিম দিকের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, বলরামপুর এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এবং বীরভূমের সিউড়ি এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে খাদরা সংলগ্ন এলাকায়, বাঁকুড়া, হুড়ার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন মোটামুটি বৃষ্টিটা কিন্তু কিছুটা দক্ষিণবঙ্গের বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গাতে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা বেশ জোরালোই থাকবে। আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া, সোনামুখী, বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে কলকাতা, চন্দননগর, শান্তিপুর এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উত্তর 24 পরগনার হাবড়া এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দক্ষিণ 24 পরগনার দিকেও 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে, পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বিশেষ করে নলাটি, সিউড়ি, দুলিয়ান এবং পাশাপাশি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 29 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু বৃষ্টির পরিবেশটা তৈরি হয়ে যাবে। উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, কাটোয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শনিবার 30 তারিখ দেখুন সকাল থেকে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে মূলত উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর এবং সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, কলকাতা এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন যদি আমরা দেখি মূলত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকার দিকে, বিশেষ করে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিয়া, কলকাতা, চন্দননগর, আরামবাগ, খড়গপুর, কোলাঘাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন যদি আমরা মোটামুটি একেবারে রাতের দিকে দেখি পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত কিছুটা কলকাতা, কোলাঘাট, আরামবাগ, বাঁকুড়া, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। রবিবার 31 তারিখ অর্থাৎ মাসের শেষ দিনও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। সকাল থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, বেলদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানেও বৃষ্টি হতে পারে এবং দেখুন হুগলি সংলগ্ন আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে শান্তিপুর, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির আশঙ্কা থাকবে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি মূলত কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে দেখুন মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টিটা কিন্তু কিছুটা কমে গেলেও মূলত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে শান্তিপুর, চন্দননগর, কলকাতা এই সমস্ত জায়গায় 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।